मैं नहीं जीती हूँ, जितने लोगों ने मुझ पर भरोसा किया वो सब जीते हैं। বিহারের তরুণ গায়িকা মৈথিলী ঠাকুর প্রথম নির্বাচনে জয়ী, এখন ভারতের সর্বকনিষ্ঠ বিধায়ক। বিজয়ী প্রার্থীকে হারিয়ে প্রথমবারই আলীনগরের মানুষের ভোটে আসন দখল করলেন মৈথিলী। কিভাবে হলো এ সম্ভাবনা? ভারতের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে অভূতপূর্ব বিজয়। ভোট গণনা শুরু হতে স্পষ্ট হয়ে যায় রাজ্যের রাজনৈতিক সমীকরণের বড় পরিবর্তন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে মেতে ওঠেন সাধারণ ভোটাররা। এবারে নির্বাচনে সবচেয়ে বেশি চর্চায় থাকা নাম মৈথিলী ঠাকুর। জনপ্রিয় তরুণ সঙ্গীত শিল্পী তিনি। মাত্র 25 বছর বয়সেই বিধায়ক হয়ে গেলেন বিহারের এই গায়িকা। তিনি এখন ভারতের সর্বকনিষ্ঠ বিধায়ক। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই জয় ছিনিয়ে নিয়েছেন। আলীনগর আসনে রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী বিনোদ মিশ্রকে বড় ব্যবধানে হারিয়ে বিজয়ী হন তিনি। 2000 সালের 25 জুলাই বিহারের মধুবনী জেলায় জন্ম মৈথিলীর। বাবা ও দাদার কাছে ছোটবেলা থেকেই শাস্ত্রীয় ও লোকসঙ্গীতে তালিম নেন। 2017 সালে রাইজিং স্টার সঙ্গীত প্রতিযোগিতায় রানার আপ হয়ে প্রথম আলোচনায় আসেন তিনি। নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী। তখন তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজে আমি অনুপ্রাণিত। আমি সমাজের সেবা করতে চাই, বিহারের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। এক সাক্ষাৎকারে মৈথিলী আরও বলেন, এটা যেন স্বপ্নের মতো। আমি নিজের এলাকার মেয়ে হয়ে আলীনগরের মানুষের সেবা করতে চাই। এখন আমার সব ভাবনা শুধু আলীনগরের উন্নয়নকেই ঘিরে। সঙ্গীতের মঞ্চ থেকে রাজনীতির অঙ্গনে মৈথিলীর এই যাত্রা এখন ভারতের তরুণদের মাঝেও বিশেষ আগ্রহ ও আলোচনা তৈরি করেছে। তসলিমা তিথি, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।